পরিচালনায় এবং গাজীপুর সাবমেরিন স্পোর্টস ক্লাবের সম্পূর্ণ সহযোগিতায় আজ জগদ্ধাত্রী পুজোর শুভ উদ্বোধনের শুভ মুহূর্তে মঞ্চে আমরা পেয়েছি প্রিয় সঞ্চালক ভাতৃপ্রতিম কুন্থল থেকে শুরু করে উপস্থিত আছেন আমাদের বজবজ বিধানসভার সকলের প্রিয় বিধায়ক মাননীয় সম্মানীয় শ্রী অশোক দেব মহোদয় থেকে শুরু করে উপস্থিত আছেন এই পূজারী পৌরসভার চেয়ারম্যান মাননীয় সম্মানীয় তাপস বিশ্বাস মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন এই পূজারী পৌরসভার ইউথ প্রেসিডেন্ট তথা পৌরপিতা মাননীয় সম্মানীয় ভাতৃপ্রতিম সুদেশ মাঝি মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন বজবজ 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় সম্মানীয় কানাইলাল দাস মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন পৌরপিতা আবু সালাম মোল্লা মহাশয় থেকে শুরু করে পৌরমাতা নিরুফা নাজির মহাশয় থেকে শুরু করে পৌরমাতা বিভা হাজরা মহাশয় থেকে শুরু করে পৌরমাতা সম্মানীয়া ধীনা ম্যাডাম থেকে শুরু করে পৌরমাতা রুম্পা ঘরুই মহাশয় থেকে শুরু করে পৌরমাতা রিঙ্কু নস্কর মহাশয় থেকে শুরু করে পৌরপিতা অনন্ত মণ্ডল মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ এবং নিশ্চিন্তপুর অঞ্চলের অঞ্চল সভাপতি সম্মানীয় সুদীপ হাজরা মহাশয় উপস্থিত আছেন। একই সঙ্গে উপস্থিত আছেন পৌরমাতা মনিকা দলুই মহাশয় থেকে শুরু করে মনোজ পাল থেকে শুরু করে একই সঙ্গে উপস্থিত আছেন আমাদের হামিদদা আছেন, আমাদের কর্মদক্ষ সুজিত সর্দার মহাশয় আছেন, সেই সঙ্গে সম্মানীয় ব্যক্তি সনদ পাল মহাশয় উপস্থিত আছেন। এছাড়া উপস্থিত আছেন এই ক্লাবের সমস্ত সদস্যগণ, বিশেষ করে কল্লোলদা উপস্থিত আছেন যিনি দায়িত্ব নিয়ে পুজোটা করেন। একই সঙ্গে যার আহ্বানে এবং ডাকে আজকের এই জগদ্ধাত্রী পুজোর ওপেনিং এসেছি সেই পূজালী নেতা এবং চিংড়িপুতা অঞ্চলের পর্যবেক্ষক ভাতৃপ্রতিম মাননীয় সম্মানীয় মাহফুজুর রহমান থেকে শুরু করে এবং এই আমার সামনে আগত এই এলাকার সমস্ত সুধী নাগরিকবৃন্দ, এছাড়া আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সবাইকে মা জগদ্ধাত্রী পুজোর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং উষ্ণ অভিনন্দন জানিয়ে আমি অল্প দু একটি কথা বলব। আপনারা প্রত্যেকেই লক্ষ্য রাখছেন বা দেখতে পাচ্ছেন যে আজকের এই পশ্চিম বাংলায় আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া, আমাদের সকলের প্রিয় নেতা প্রিয় সাংসদ লোকসভা দলনেতা শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয় আজকের পশ্চিম বাংলায় সমস্ত ধর্মের মানুষকে, সমস্ত সম্প্রদায়ের মানুষকে, সমস্ত জাতের মানুষকে কিভাবে একসঙ্গে নিয়ে প্রত্যেকটা ধর্মের পুজো পার্বণ অনুষ্ঠান উৎসব সবকিছু কিভাবে শান্তির সঙ্গে সুস্থতার সঙ্গে ভালোবেসে সবাইকে নিজের পরিবার মনে করে কিভাবে একটা বড় একটা অনুষ্ঠান পালন করছেন সেটা আপনারাই প্রত্যেকে লক্ষ্য রাখছেন। তাই আমরা বুঝতে পারছি যে বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি ধারাকে বজায় রাখার জন্য যেভাবে আমাদের দায়িত্ব নিয়ে কাজ করছেন পরিচালনা করছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া এবং আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ লোকসভা দলনেতা শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয়। তার জন্য এই পূজালীবাসীর পক্ষ থেকে, এই সাবমেরিন ক্লাবের পক্ষ থেকে, আমরা কজনের পক্ষ থেকে, বজবজবাসীর পক্ষ থেকে ওনাদেরকে অন্তরের অন্তঃস্থলে ধন্যবাদ জ্ঞাপন করি। ওনারা যেন এইভাবে সারা জীবন এই পশ্চিমবাংলাবাসী এবং বজবজবাসী পূজালীবাসীর মানুষকে এইভাবে শান্তির সঙ্গে পরিচালনা করে
আমাদেরকে সহযোগিতা করে এইভাবে শান্তির পরিবেশ রাখতে পারে, সেই আশাটা আমরা রাখবো। আজকের অন্য অন্য জায়গায় দেখেছেন অন্য অন্য রাজ্যে কি অবস্থা, কিন্তু আজকের পশ্চিমবাংলায় যে আমরা শান্তিতে আছি, আমরা যে শান্তিতে বসবাস করছি, তার জ্বলন্ত উদাহরণ হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জির জন্য। আজকের বাংলার কৃষ্টি কি দেখেছেন, যে আজকের কাজী নজরুল একটা কবিতা আমরা ক্লাস 5-এ পড়েছিলাম, কি বলেছিল, যে একই বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, জাহাঙ্গীর খান তো নয়নমণি, অশোক দেব তার প্রাণ। এটাই তো বাংলার কৃষ্টি। সেটা আজকে আমরা শুধু মুখে বড় বড় কথা বলছি না, আজকের এই উৎসবে, এই জগতী পুজোর মঞ্চে আজকে দেখতে পাচ্ছি একদিকে অশোক দেব মহাশয় আছেন, একদিকে জাহাঙ্গীর বসে আছে। এই যে পরিবেশটা আমরা সুন্দর রাখতে পেরেছি, শান্তি রাখতে পেরেছি, এটা একমাত্র কাণ্ডারিকে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী এবং প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয়। তাই আমাদের উচিত যে বাংলাকে শান্তি রাখতে গেলে, সুস্থ রাখতে গেলে, ভালো রাখতে গেলে, সুন্দর থেকে সুন্দরতম জায়গায় পৌঁছাতে গেলে এবং উন্নয়নের ধারা ত্বরান্বিত রাখতে গেলে আমাদের সকলের উচিত মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করতে হবে। আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জির হাতকে শক্তিশালী করতে পারলে আমরা সব দিক থেকে আমরা স্বাবলম্বী হব। একই সঙ্গে ওনাদের হাত শক্তিশালী হওয়া মানে আমাদের সকলের হাত শক্তিশালী করা, সেটা আমাদের মাথায় রাখতে হবে। অনেকে বড় বড় কথা বলবে, কিন্তু বিপদের সময় কাউকে পাশে পাবেন না। অনেকে প্ররোচনা দেবে, প্রলোভন দেবে, মিডিয়ার সামনে বড় ডায়লগ দেবে। এটা মিডিয়ার সামনে ডায়লগ দেওয়াটা সহজ, কিন্তু বাস্তবে মানুষের বিপদের বন্ধু হিসাবে কে আছেন? অভিষেক ব্যানার্জি মহাশয়। মানুষের জন্ম থেকে মৃত্যুকাল পর্যন্ত উন্নয়ন কে করছে? মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়। ঠিক একই সঙ্গে আপনারা দেখেছেন আমাদের প্রিয় বিধায়ক অশোক দেব মহাশয় আজকের বজবজ বিধানসভায় কোন অনুষ্ঠান উনি কিন্তু বাদ দেয়নি। উনি হয়তো একটু যেতে লেট করে, কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানে উনি সশরীরে উপস্থিত থেকে সেই অনুষ্ঠানের মান সম্মানটাকে একটা উচ্চ মানের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই যে আপনাদের সুখ দুঃখের সাথী হয়ে পাশে থেকে সঙ্গে থেকে যে কাজ করার যে মানসিকতা, এই মানসিকতা আমরা কোথা থেকে পেয়েছি? আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়, আমাদের সকলের প্রিয় সাংসদ, প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি আদর্শকে পাথেয় করে আমরা সবাই মানুষের স্বার্থে, মানুষের সুখ দুঃখের সাথী হয়ে মানুষকে নিজের আপন করে নিয়ে আমরা প্রত্যেকেই পথ চলছি। তাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আজকের পূজালীবাসী এবং বজবজবাসী যাতে আমরা প্রত্যেককে নিজের আপন করে নিতে পারি, প্রত্যেককে নিজের পরিবার মনে করতে পারি, প্রত্যেকের সঙ্গে সুখ দুঃখের সাথী হয়ে পাশ থেকে কাজ করতে পারি, এই মানসিকতা, এই মনুষ্যত্ব নিয়ে আমাদের এগোতে হবে। কারণ আমাদের মমতা ব্যানার্জি মহাশয় বলেছেন, আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় কি বলেছেন? যে মানুষকে ভালো রাখতে হবে এবং মানুষের ভালো করতে হবে, তবেই তার মনুষ্যত্ব থাকবে। একই সঙ্গে কি বলেছে? সমাজকে ভালো রাখতে হবে, সমাজকে ভালো করতে হবে, এটাই তার মানবিকতা। তাই আমরা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির আদর্শ কি? মানবিকতা এবং মনুষ্যত্বকে আমাদের জাগ্রত করতে হবে, তবেই আমরা আগামী দিনে প্রত্যেকটা মানুষের বিপদে থাকতে পারবো, তাদেরকে নিজের পরিবার মনে করে চলতে পারবো, প্রত্যেককে নিজের আপন মনে করে নিয়ে চলতে পারবো, তবেই আমরা পূজারী এবং বজবজ বিধানসভাকে শান্তি রাখতে পারবো, সুস্থ রাখতে পারবো, ভালো রাখতে পারবো, সুন্দর রাখতে পারবো, উন্নয়নের ধারা বজায় রাখতে পারবো। সেই মানসিকতা নিয়ে আমাদের পথ চলতে হবে। তাই আজকের এই আপনজন ক্লাবের ডাকে এই জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে আসতে পেরে সত্যি নিজেকে ধন্য মনে করছি, গর্বিত মনে করছি। তাই আগামী দিনে যাতে এই পুজো আরো সুন্দর থেকে সুন্দরতম জায়গায় পৌঁছায়, তার জন্য আমার সমস্ত সহকর্মী সহযোগিতা আছে, তারা প্রত্যেকে আপনাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে ক্ষমতা, ইখতিয়ার, সামর্থ্য অনুযায়ী। আর একটা কথা, আজকের আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিষেক ব্যানার্জি মহাশয়, এই যে বজবজ টাং রোডটা কি অবস্থা ছিল, আমরা সবাই চিন্তার মধ্যে ছিলাম। অনেকে ফেসবুকে প্রচার করছে, কে বাজে বাজে মন্তব্য করছে, কে বাজে বাজে কমেন্টস করছে, অনেকে আমাদের ফোন করে আমাদেরকে বলার চেষ্টা করছে অনেক কথা। আমরা তাদেরকে কথা দিয়েছিলাম যে আপনাদের বলতে হবে না, আমরা এমন একটা
ডায়মন্ড পেয়েছি, অর্থাৎ অভিষেক ব্যানার্জির মতো সাংসদ পেয়েছি, নেতা পেয়েছি, উনাকে বলতে হয় না। আমরা কিছু বলার আগেই মেঘনা চাইতে যেরকম জল পাওয়া যায়, ঠিক আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় আমরা বলার আগে আমাদের যে কোনো সুবিধা অসুবিধার কথা তার আগেই উনি কিন্তু সেটাকে দায়িত্ব নিয়ে দেখে নেন। তার জন্য আজকের বজবজ ট্যাঙ্ক রোডটা উনি প্রায় 25 কোটি টাকা খরচা করে আজকের বজবজ ট্যাঙ্ক রোডের কাজ উনি শুরু করেছেন। তাই আমাদের সকলের তরফ থেকে আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয়কে এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়কে অন্তরে অন্তঃস্থলে ধন্যবাদ জ্ঞাপন করি আরো একবার। এই এত যে উন্নয়ন, এটা আমরা অনেকে হয়তো বুঝতে পারছি না, জানতে পারছি না, গুরুত্ব দিচ্ছি না, ভাবছি খুবই সহজ। কিন্তু আজকের যদি অভিষেক ব্যানার্জি না থাকতো, আজকে যদি মমতা ব্যানার্জি মহাশয় না থাকতো, তখনই বুঝতাম যে একটা সামান্য 1 লাখ টাকার টিউবওয়েল করতে গেলে যে কতটা কষ্টদায়ক, কতটা কঠিন পরিস্থিতি তৈরি হয়, তখনই বুঝতে পারতাম আজকের অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি মহাশয় ছিল বলে 25 কোটি টাকার কাজ করতে আমাদের কিছু মনে হচ্ছে না। তার কারণ আমাদের নেতা আমাদের সর্বদাই নিজের পরিবার মনে করে, আত্মীয় মনে করে, স্বজন মনে করে সব সময় উনি লক্ষ্য রাখছেন। তাই আমরা যারা এখনো পর্যন্ত আমরা বুঝতে চাইছি না, যারা এখনো পর্যন্ত আমরা এর গুরুত্ব প্রয়োজনীয়তা বুঝতে পারছি না, আমি তাদের কাছে দুহাত ধরে অনুরোধ করব, আজকের এই বজবজটাকে আরো সুন্দর করতে গেলে আজকের অশোক দেব, জাহাঙ্গীর খান, আমার সহকর্মী সহযোগীরা তাদের একার পক্ষে সম্ভব নয়। তাদের উচিত, তারাও বজবজবাসী, তারাও পূজারীবাসী, তারাও বজবজের হাওয়া বাতাসকে বড় হয়েছে, বজবজের ভূমিপুত্র, তাই তাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। তারা আমাদেরকে দুহাত ভরে শুধু আশীর্বাদ দেবে, বাকিটা বজবজকে কত উন্নয়ন করতে হয়, কতটা সুন্দর থেকে সুন্দরতম জায়গায় পৌঁছানো হতে হয়, তার দায়িত্ব অভিষেক ব্যানার্জি কাঁধে তুলে নিয়েছেন। তাই আপনাদের কাছে বারবার অনুরোধ করব, আপনারা শুধু দুহাত ভরে আশীর্বাদ করেন আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয়কে এবং আমাদের প্রিয় নেত্রী, প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়কে। বাকিটা আপনাদের উন্নয়নের জন্য, আপনাদের সুখ দুঃখের সাথে পাশে থাকার জন্য, আপনাদের এলাকার উন্নয়নের জন্য যেটুকু দায়িত্ব সেটুকু আমাদের অভিষেক ব্যানার্জি কাজে তুলে নিয়েছেন। এটা আপনারা প্রত্যেকে দেখতেও পাচ্ছেন এবং আগামী দিনে আরো বেশি বেশি উন্নয়ন করার জন্য সে কথা কিন্তু আমাদের অভিষেক ব্যানার্জি রেখেছেন। কি বলেছিলেন যে বিগত 19 থেকে 2024 পর্যন্ত উনি এই ডায়মন্ড বার লোকসভা কেন্দ্রে সবচেয়ে কম হলে প্রায় 5000 কোটি টাকার কাজ করেছিলেন। উনি বলেছেন 2024 সালে এই ডায়মন্ড বার লোকসভা কেন্দ্রের মানুষ আমাকে যেভাবে আশীর্বাদ দিয়েছেন, যেভাবে দুহাত ভরে আমাকে আশীর্বাদ দিয়েছেন, আমাকে ভালোবাসায় আবদ্ধ করেছেন, তাই উনি কথা দিয়েছেন আগামী 5 বছরে সবচেয়ে কম হলে প্রায় 10,000 কোটি টাকার উন্নয়ন করবেন। এই কথা দিয়েছেন আমাদের অভিষেক ব্যানার্জি মহাশয়। তাই উন্নয়নের কথা আপনাদের চিন্তা করতে হবে না, আপনারা শুধু এলাকা শান্তি রাখবেন, সুস্থ রাখবেন, সবাইকে নিজের মনে করে চলবেন, সবাইকে নিজের পরিবার মনে করে চলবেন, আর শুধুমাত্র দুহাত ভরে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে আশীর্বাদ করবেন। বাকিটা উন্নয়নের চিন্তা অভিষেক ব্যানার্জি দেখে নেবে, মমতা ব্যানার্জি দেখে নেবে। তাই সেই মানবিকতা, সেই মনুষ্যত্ব নিয়ে আমাদেরকে আগামী দিনে পথ চলতে হবে। তাই বক্তব্য দীর্ঘায়িত করব না। আগামী দিনে কিভাবে, আগামী দিনে আপনাদের মাথায় রাখতে হবে যে বিগত বছরে আমাদের প্রিয় নেতা বলেছিলেন যেভাবে মানুষ আমাকে ভালোবাসা দিয়েছেন, আশীর্বাদ দিয়েছেন, তাই উনি বলেছিলেন যে 3 মাস উনি ঘুমোতে পারেনি, কারণ আপনাদের ভালোবাসা ঋণে উনি আবদ্ধ হয়েছেন। তাই সেই ঋণটাকে পরিশোধ করার জন্য, কিছুটা পরিশোধ করার জন্য উনি কি করেছিলেন, বিগত বছরে উনি সেবাশ্রয় নামক কর্মসূচির মাধ্যমে কিভাবে ডায়মন্ড বার লোকসভা সহ বজবজবাসী অসুস্থ মানুষকে সুস্থ পরিষেবা দেওয়ার জন্য উনি সেবাশ্রয় নামে কর্মসূচি কিন্তু পালন করেছিলেন। ঠিক একইভাবে এই বছরে উনি ডিসেম্বর মাস থেকে 15 ডিসেম্বর থেকে 21 ডিসেম্বর আবার শেষের দিকে 2 তারিখ পর্যন্ত 7 দিন
উনি ওই সেবাশ্রয়ী কর্মসূচির মাধ্যমে, ক্যাম্পের কর্মসূচির মাধ্যমে উনি আবার এই বজবজবাসী সহ এই ডাইমুহার লোকসভার সমস্ত অসুস্থ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য উনি বদ্ধপরিকর আছেন। তাই আপনারা আগামী সেবাশ্রয়ী কর্মসূচিতে আপনারা প্রত্যেকে যোগাযোগ করবেন। আমরা আমাদের এখতিয়ার মতো, সাধ্য মতো আপনাদেরকে সুস্থ পরিষেবা দিতে পারলে নিজেকে ধন্য মনে করব, গর্বিত মনে করব, এবং আমার অভিষেক ব্যানার্জি মহাশয় নিজেকে ধন্য মনে করবে, গর্বিত মনে করবে। তাই বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একই সঙ্গে মা জগদ্ধাত্রী পুজোর আরো একবার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং উষ্ণ অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় হিন্দ, জয় বাংলা। মমতা ব্যানার্জি মহাশয় জিন্দাবাদ। আমাদের সকলের প্রিয় নেতা, প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয় জিন্দাবাদ। সর্বোপরি আমাদের সকলের প্রিয় বিধায়ক অশোক দে মহাশয় জিন্দাবাদ। এবং সকলকে আমার ধন্যবাদ, নমস্কার।